জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এসব পরিষ্কার হয়ে গেছে আমার। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে তো আন্টি চলে এসেছে, পড়তে বসে গেছে। তো আজকে একটু রোদ্দুর দেখা দিয়েছে, এখন জানি না কতক্ষণ রোদ্দুর থাকবে এরকম। তো মাসি এখনও আসেনি, 8:30 বেজে গেছে, 9:15 বাজতে চললো। চা করতে যাব এখন। চা খাবে কি খাবে না দেখি। গোলা রুটি কালকে করেছিলাম, তো কিছুটা রয়ে গেছে, তো ছেলেকে দিয়ে আমাদেরও থাকবে। তো আজকে গোলা রুটি খাবো। আজকে আর আমার হাজব্যান্ডকে বললাম, তো এই গোলা রুটি খাওয়ার পর না দুপুরবেলা ভাত খাওয়া যায় না, এত মোটা মোটা, তো মানে পুরো খিদেটা মরে যায়। তো আমার হাজব্যান্ডকে বললাম, জল খাবারে আমরা গোলা রুটিটাই খেয়ে নেবো, তুমি বাইরে কিছু খেয়ে নেবে। বাইরে মানে ভাত যদি খিদে পায় খেয়ে নেবে। আর আমি তো ভাত খেতে পারি না, গোলা রুটি সব খাওয়ার পর আমার খিদে পায় না। আর যদি খিদে পায়, আমার তো আম আছে, আম মুড়ি খেয়ে নেবো, আমার কোনো অসুবিধা নেই, দুধ দিয়ে খেয়ে নেবো। আমি জানি খিদে পাবে না, তবুও যদি পায়। আর ছেলেটার বিকেলবেলা এসে দেখি একটা ম্যাগি আনিয়ে রাখি, ওকে না হয় একটা ম্যাগি খাইয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে তো গোলা রুটি দেবো দুখানা, ও তো আর সবটা খাবে না, ও বন্ধুদেরকেও দেবে। তো ও হয়তো একখানা কি পাবে হয়তো, আর একখানা বন্ধুদেরকে দেবে, তো ওটা তো পেট ভরবে না। তো এসে একটা ম্যাগি খেলে তাহলে পেটটা ঠিক থাকবে। আর রাত্রির জন্য একটা তরকারি করে নেবো, এখন হোক কি রাত্রে সন্ধ্যেবেলা হোক। আমার স্টুডেন্ট এখন আসছে না, সেই জন্য অসুবিধা নেই, যখন হোক করে নেবো একটা। এখন কী তরকারি করবো সেটাই হচ্ছে ব্যাপার। দেখি এখন কি করা যায়। এখন রোজ রোজ তো আর ওই বাটি চচ্চড়ি আর আলু ভাজা খাওয়া যায় না, তো এখন দেখা যাচ্ছে না কী করা যায়। তো ঠিক আছে, চলুন এখন আপাতত রান্নাঘরে যাই। আমার ছেলে উঠে পড়বে, স্নান করতে যাবে। তো কাজ এখন শুরু হবে সবে। এখন ছেলেটা যতক্ষণ স্কুল যাচ্ছে ততক্ষণ মানে কাজের নেই। তো চলুন আমি এদিকে চা করে চা খাই, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আদা চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আজকে আর দুধ ভেতরে নেই, তাই জন্য দুধ জাল দিতে পারছি না, পুরনো দুধটাই জাল দিচ্ছি। আর ছেলে ঘরে পড়ছে, মাসি এখনও আসেনি, 9:15 বাজে। তো চলুন আগে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ফুটতেও শুরু করে দিয়েছে। তো চলুন ফুটিয়ে নিই, তাহলেই হয়ে যাবে, নামিয়ে ফেলবো। আর ওইদিকে দুধও মোটামুটি হয়ে এসছে। এই যে আমার চা হয়ে গেছে, আর দুধটা এখনও ফুটেনি। তো চলুন আগে চাটা খেয়ে নিই, আমি পরে তৈরি করে দিয়েছি, মানে গরম করে দিয়েছি। এখানে সস দিয়ে দিয়েছি, গোলা রুটি দিতে মেয়ে নিতে চাইছিল না, এখন যাবে নিনি স্নান করতে। আন্টি চলে গেছে, না চলে যাও। আর এই হচ্ছে, আর আমাদের এখানে রয়েছে, এটা আমরা দুপুরে খাবো, বললাম না জলখাবারের মতো খেয়ে নেবো, হয়ে যাবে। যা আছে আমাদের পেট ভর্তি হয়ে যাবে। তো মাসি কাজ করে নিক, ও যাবে স্নান করতে। এটাকে তৈরি করছি, দেখতেই পাচ্ছেন। আজকে এই বেলটা পড়াতে আমার এত সময় লেগে গেল, কে জানি বেলটা কিছুতেই ঢুকছে না, মানে বেল্টের যে মুখটা আছে মনে হয় জং পড়ে গেছে, বুঝতে পারলেন তো, সেই জন্য আর ঢুকতে চাইছে না, ঢুকলেও বেরিয়ে যাচ্ছে। দেখুন কতক্ষণ সময় লাগলো পড়াতে, অন্য সময় কিন্তু একবারেতেই হয়ে যায়। তো কালকে আমি ভিডিও যখন এডিটিং করছি তখন দেখছি আমার ছেলের বেল্টের নিচের দিকটা দেখছি পুরো নিচু হয়েছিল, মানে যে খাপ ছিল না। তারপর যদিও ঠিক করে দিয়েছিলাম আগে, কিন্তু পরে দেখছি ক্যামেরায় সেটা ধরা পড়েছে। তো ঠিক আছে, ছিলেন ও তৈরি হয়ে গেছে, এবার খেতে দেবো। ছেলের খাবার নিয়ে নিয়েছি, ফুলকপি আলুর ওই কালকে মাছের ঝোল, আর মাছ অর্ধেক। ছেলে তৈরি হয়ে গেছে, আবার মোবাইল নিয়ে বসেছিস, রাখ, চ তাড়াতাড়ি করে খা, 9:30 বেজে গেছে অলরেডি। ছেলেকে আজকে এই জুতো পরে পাঠাতে হচ্ছে, কারণ কি কালকে মোজা মেলে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো শুকিয়ে যাবে। তারপরে দেখছি জুতোর ভেতরটা পুরো ভেজা, সেটাকেও যেমন প্রত্যেক দিনই আমি স্কুল থেকে আসলে শোকানোর মতো করে রাখি, কিন্তু তাতেও কিচ্ছু শোকায়নি, ভেতরটা পুরো ভেজা। তো এই যদি জুতোটা পরে যায়, এমনিতেই আমার ছেলে ঠান্ডায় ভোগে, তো ঠান্ডাটা লাগবে, কারণ পায়ের তলায় যদি ভেজা থাকে এতক্ষণ ধরে কয়েক ঘন্টা, তো একটু ঠান্ডা লাগবেই। সেই জন্য বললাম, বাধ্য হয়ে, নতুন জুতোটা আছে কিন্তু মোজা তো নেই, আমি কী করে পাঠাই। মোজা যদি ঠিক থাকতো না হয় নতুন জুতোটা পরে পাঠিয়ে দিতাম, আমি চাইছি না নতুন জুতোটা এখন বের করতে, কারণ কি এই যে বর্ষাকাল যখন তখন বৃষ্টি হচ্ছে, তখন আবার না হয় নতুন জুতোটা নষ্ট হয়ে যাবে। বর্ষাটা গেলে তারপর আমি নতুন জুতোটা দেবো। তো যা গিয়ে চলে গেছে, ওর কাকুও চলে আসবে। তো চলুন এবার যাই আমি আমার কাজে। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, ও একটা খেলো আর আমি খেয়েছি দুপুরবেলায়। এই আমার খাবার আজকে। আমার হাজব্যান্ড বাইরে খেয়ে নেবে বললো ভাত, তো চলুন খেয়ে নিচ্ছি। ছেলে তো চলে গেছে, এবার আমি খাইছি। পুজো করতে বসে গেছে, পুজো অলরেডি হয়েও গেছে। মুষলধারে বৃষ্টি হয়ে গেল, যাও সকালবেলা একটু রোদ্দুর উঠলো, এখনও বৃষ্টি অল্প অল্প পড়ছে, বুঝতে পারছেন। ভাগ্যিস তুলে নিয়েছিলাম জামা কাপড়, নাহলে সব ভিজে যেত। চলুন, ও সন্ধ্যে দিয়ে, ও তো আর খাবে না, ও তো গোলা রুটি খেয়েছে, আমারও তো তাই। ও পুজো করে নিক, পুজো হয়ে গেলে ও বেরিয়ে যাবে। আর আমি দেখি দুপুরবেলা যদি খিদে পায় তাহলে একটা আম মুড়ি খাবো, নাহলে আর কিছু খাবো না। চলুন, সামনে বার্থডে, তো ছেলের জন্য একটা ওর পাপাই একটা গিফট অর্ডার করেছে। তো
তো সেটা এখনও খোলা হবে না। এখন আমার হাজব্যান্ড বলেছে এখন খুলবো না, এটা আপনাদের পরে শেয়ার করব আপনাদের সাথে। আমার ছেলেকেও এটা দেখাবো না, কারণ কেউ জন্মদিনের দিন ওকে এটা গিফট দেবে ওর পাপা। তো ঠিক আছে, চলুন, আপনাদেরকে দেখাতে পারছি না তার জন্য সরি। তো এটা আমি যখন খুলবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনি তো জানেন আমি সবসময় আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। এই মাত্র দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে। তো চলুন আমি পরে আসছি। তো আমি আজকে আর খাওয়া দাওয়া কিছু করিনি, এই বসেই আছি, শুয়ে আছি, আজকে সময় এইভাবেই কাটাচ্ছি। রাত্রিবেলা জানি না কি খাবো, দেখছি কি করি। চলুন পরে আসছি। গুড ইভিনিং। দেখতেই পেলেন গিফটটা রেখে দিয়েছি। এটা আমি আগেও বললাম যে আপনাদের সাথে পরে শেয়ার করব। তো দুপুরবেলা আর কিছু খেতে ইচ্ছা করছে না আমার, আমি আর কিছু খাচ্ছি না। আমি যা গোলা রুটি খেয়েছি তাতেই আমার পেট ভর্তি আছে, শুধু জল টানছে, শুধু জলই খেয়ে যাচ্ছি। তো বিকেলবেলা খিদে পেলে দেখছি ম্যাগি তো আমার ছেলের জন্য এনেছে, ম্যাগি ওকে দেবো। যদি খিদে পাচ্ছে নাহলে মুড়ি খাবো বা কিছু অন্য কিছু খেয়ে নেবো, অসুবিধা হবে না। আর রাত্রিরের জন্য একটা কিছু তরকারি করতে হবে। এখন কি তরকারি করব, রোজ রোজ ওই মানে আলুর তরকারি খেতে ইচ্ছে করে না। তো দেখা যাক এখন কি করা যায়। আর আমার কোমরের ব্যথাটা না এখনও আছে, খুব একটা কমেনি, হালকা কমেছে। তো মনে হচ্ছে ডাক্তার আমাকে দেখাতে হবে। দেখাতে মানে ডাক্তারকে বলে যেমন ওষুধ খাই, ডাক্তারকে ফোন করব কালকে, দেখি আমার হাজব্যান্ডকে বলবো তাহলে একটু ওষুধটা নিয়ে আসতে। তাহলে বেশ ভালোই রকমই মানে যন্ত্রণাটা রয়েছে। তো যাই হোক, এখন একটু রেস্ট নিচ্ছি। আজকে তো বলতে গেলে কাজ খুব একটা করার নেই, রান্নাবান্না যেহেতু নেই আমার, তো মানে বলতে গেলে রান্নাবান্নাটাই মেন কাজ। আর এমনি তো সব কাজের মাঝেই কাজ করে দিয়েই যায়। তো এখন একটু রেস্টের ওপর দিয়ে যাচ্ছি। আর আমার কোমরের যন্ত্রণাটা আছে, একটু মানে বসলে না কষ্ট হচ্ছে, তাই একটু শুয়ে শুয়েই রয়েছি। তো ঠিক আছে, চলুন, ছেলে আবার আসলে সামনে আসছে আবার, এখন একটু রেস্ট নিই। আমি চালিয়ে এসছো, ভুলে গেছো নাকি? চালাওনি? আচ্ছা চালিয়ে দিয়ে এসো, যাও, পাপা বলেছে তো, যাও। টিফিন খাসনি কেন? খাসনি কেন? কেন 3টে খেয়েছিস কেন? তোকে বন্ধুদের দিসনি? তা তুই খাসনি কেন? তোকে তো দিয়েছিলাম খেতে। দেখেছেন নাকি গন্ধ গন্ধ ছাড়ছে নাকি? আমরা খেলাম এইটাই, ও নাকি গন্ধ ছাড়ছে। কিরম মিথ্যে কথা বলিস রে তুই। খাবি না সেটা আর কোনোদিন তোকে আমি করে দেবো না, তুই দেখিস। রান্নাঘরে চলে গেছি ছেলের খাবার করতে, ম্যাগিটাই করছি। ম্যাগি ছাড়া আর কী দেবো, আজকে তো আর ভাত রান্না কিছু করিনি, তরকারিও কিছু করিনি। তো ওই যেমন সামান্য একটু নুন দিয়েছি, কারণ কি ম্যাগি মশলার মধ্যে একদম নুন থাকে না, তাই একটু সামান্য নুন দিই। তো ভালো খাই এটা সবসময়, বিকেলবেলা এসে ভাত খাওয়ার থেকে মাঝে মধ্যে ভালো লাগে এটা দিলে। তো তাই এটা মোটামুটি হয়েই এসছে। ছেলে এখন একটু আমার মোবাইল নিয়ে দেখছে, ততক্ষণ করে দিচ্ছি। তো চলুন ওকে দিয়ে দিই, ও খাক, খেয়ে দিয়ে একটু যদি শোবে, না হলে একটু এদিক ওদিক খেলাধুলা করবে। খেলাধুলা বলতে গেলে ওর আর খেলাধুলা কি, একটু মোবাইল ছাড়া আর কি আছে, দেখছেন না হাতে মোবাইল। তো চলুন পরে আসছি। দিতে বসে গেছে, আজকে একটু দেরি হয়ে গেছে। ছেলে আজকে একটু ঘুমিয়ে পড়েছিল, 7টা 25 বাজে, আর মাসি কাজ করে অনেকক্ষণ চলে গেছে 6টার সময়। তো ছেলে সন্ধ্যে দিক একটু দুধ দেবো, আজকে তো ম্যাগি খেয়েছে, একটু দুধ দেবো হালকা করে, অল্প করে, কারণ কি একটা ছোট ম্যাগি খেয়েছে। তো আজকে যা গোলা রুটি দিয়েছিলাম স্কুলে সব ফেরত নিয়ে এসছে, কিচ্ছু খায়নি, মনে হয় 2 থেকে 3টে খেয়েছে। ওর নাকে গন্ধ লেগেছে। আমি কিন্তু সেই গোলা রুটিগুলো খেলাম, কোনো কিন্তু গন্ধ নেই। ওখানে শুনছে দেখুন। ওকে আর দেবো না আমি, সত্যি তোকে দেবো না আর আমি, যা গিয়ে। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি। গুড ইভিনিং। এখন 8টা 15 বাজে, এই মাত্র জাস্ট 5 মিনিটও হয়নি, রুটি করে দিয়ে গেছে। আর আমার ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। রাত্রিরে কিছু খাবার করিনি, রুটি তো বললাম রুটি করেছে। আমার হাজব্যান্ডকে বললাম যে কোমরে ব্যথাটা এতটা সকাল থেকে ব্যথা ছিল, মানে আমি কি বলবো। বিকেলবেলা অবধি এখন একটু কমেছে, মানে ব্যথাটা কমছে, একবেলা কমছে একবেলা বাড়ছে, এরকম হচ্ছে। আমি জানি না কেন এরকম হচ্ছে, হঠাৎ করে একটা সাইড ব্যথা কোমরের, দুটো পুরো যে কোমর সেটা নয়, একটা সাইড ব্যথা। কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। কালকে ডাক্তার মনে হয় ফোন করতেই হবে, কিছু করার নেই, মানে খুব কষ্ট পাচ্ছি। তো যাই হোক, ওই কিছু একটা চিকেনের আইটেমই নিয়ে আসবে হয়তো, যা আনবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমার ছেলের তো খুব খুশি শুনে, ওর তো জানেন এইসবই খেতে ভালোবাসে ও। তো দেখা যাক কী আনে। তো ঠিক আছে, চলুন এখন আমি একটু বসি, একটু শুই, আমার ভালো লাগছে না, শরীরটা একদম ভালো না। তো আমি পরে রাত্রিরে আসছি। এর জন্য আমার হাজব্যান্ড নিয়ে এসছে হচ্ছে চিকেন কষা, আনার কথা ছিল অন্য কিছু, দিয়ে নিয়ে এসছে, মানে যে পাইনি চিলি চিকেন এসব কিছু নেই, রাত্রির হয়ে গেছে বলে শেষ হয়ে গেছিলো। তো চলুন, এই হচ্ছে আজকে রাত্রির খাবার। তো বিরিয়ানি, চলুন খাবার, রুটি তো হয়েই গেছে, এখন 11টা 20 বাজে, অনেকটাই রাত্রির হয়ে গেছে। চলুন খাওয়া দাওয়া সেরে। ঘুমাবি না? কটা বাজে দেখেছিস ঘড়ি? কটা বাজে দেখুন,
1টা বাজতে চললো। ঘুমা চ। 10টা বাজে, 1টা, আবার কালকে সকাল 10টা বাজবে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ, তাও তো দেরি হয়ে গেছে। আমার হাজব্যান্ড আস্তে আস্তে আজকে অনেকটাই রাত্রির হয়ে গেছে, তো তার জন্য খেতেও দেরি হয়ে গেল। এই তারপর টিভি দেখছিলাম। তো টিভিটা প্রত্যেক দিন আমার হাজব্যান্ড একটু খাওয়ার সময় দেখে, আর তো সারাদিন সময় পাই না আমি আর আমার হাজব্যান্ড। আর ছেলেও পায় না। আগে তাও একটু ছুটি ফাটা পেতেও তখন দেখতে পেতো, এখন তো সেটা পায়ই না। তো যাই হোক, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে। জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। কালকে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে ওই কী বলে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু কচু দিয়ে একটু ঝোল মতো করব। আর ভাবছি চিংড়ি মাছ দিয়ে, আর মানে চিংড়ি মাছেরই 2টো আইটেম করব। আর বেগুন দিয়ে আর আলু দিয়ে সেই বাটি চচ্চড়ি মতো করেছিলাম, সেটা করব। ভাতের সাথেও খাবো, রাত্রিরে ওটা দিয়ে বেশি করে রুটি দিয়ে খাবো। খেতে বেশ ভালোই হয়, খুবই ভালো হয় খেতে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আরবারও করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।